হাই বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আসলে ভিডিও করতেছি আর কি। তো আজকে বেসিক্যালি একটা ছোট গল্পের প্লট মাথায় আসলো। তো প্লটটা তো ভুলে যাবো আর কি, হয়তো এই জন্য এটা ভিডিও আকারে সেভ করে রাখতেছি, পরবর্তীতে গল্পটা লিখে ফেলবো। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু আগ পর্যন্ত একটা কাজে ব্যস্ত ছিলাম, খুব ভারী দৈহিক কাজে। তো তখন একটা কুকুর ছোট কুকুর, মনে করেন যে বয়স কত 6 মাস বা 8 মাস হবে, সেটা আসলো আমার ধারে কাছে আইসা ঘুরঘুর শুরু করলো। মনে হইলো যে সে ক্ষুধার্ত, হয়তো খাদ্য চাচ্ছে আর কি, চুই চুই করতেছে। তো আমি চিকেন রান্না করছিলাম, সেখান থেকে দুই একটা মনে করেন অট পিস আছে না, মুরগির ঠ্যাং ঠুং চামড়া, এ জাতীয় 2-3টা আইটেম দিলাম আর কিছু ভাত দিলাম খাইতে আর কি। মনে হয় যে এত ভাত খাওয়া হবে না আমার। তো সেগুলা সে খাইলো। ভাতগুলা সে খায় নাই তেমন, কিন্তু ওই আর কিছু হাড্ডিও ছিল, সেগুলাও দিলাম আর কি। যেগুলো সে খাওয়ার পরে এখন তা আমি আহ, ওই যে যে কাজটা করতেছিলাম, বেসিক্যালি একটা জিনিস মনে করেন, কি আর বলবো, আহ, কিছু হার্ডওয়্যার বা যে কোনো একটা জিনিস ওইখান থেকে এনে এখানে রাখতেছিলাম, এভাবে চলতেছিল। বারবার ওইখানে যাওয়া লাগতেছিল, সেটা নিয়ে এখানে আনতেছি। সেই কুকুরটা তো আমার পিছু পিছু যাচ্ছিল, আসতেছিল, মনে হচ্ছিল যেন গার্ড অফ অনারের মতো। তো এতে করে আমার কাজে বিঘ্ন ঘটতেছিল। তখন আমি কি করলাম, 2-3টা ছোট ইটের টুকরা এর লক্ষ্য করলাম, মানে লক্ষ্য করে থ্রো করলাম, যাতে সে ঠিক এক্স্যাক্টলি আহত না হয়, কিন্তু সে ভয় পেয়ে ভয় ভয় পেয়ে হলেও যাতে মানে এই জায়গাটা ত্যাগ করে আর কি। তো কুকুরটা তারপর ওই দিক চলে গেল। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা হচ্ছে, আচ্ছা এটা পজ করে কেমনে, যে কুকুর প্রচন্ড আহত হইলে যেরকম শব্দ করে না, কেউ 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 কেউ, তো সেটা। আমি তো আন্দাজ করলাম সেই ছোট কুকুরটাই মনে হয় কেউ একজন তাকে প্রচন্ড আহত করছে, হয়তো বড় সড়ো ইট ছুঁড়ে মারছে বা বড় লাঠি দিয়ে বাড়ি দিছে। তো কুকুরটা আমার সাথে যখন সে ফ্রেন্ডলি হয়ে উঠতেছিল, তখন তার ধারণা ছিল যে মানুষেরা আসলে নির্দয় না, মানুষেরা মোটামুটি ফ্রেন্ডলি। ইভেন আমি যখন তাকে ছোট একটা চাক্কা থ্রো করছি, তখন সে বুঝে নিছে যে আমি তার বড় ধরনের ক্ষতি করতে চাই না, কিন্তু তার উপস্থিতি আমি চাচ্ছি না এই মুহূর্তে। এই জন্য সে জায়গাটা ছেড়ে চলে গেছে। কিন্তু ওই জিনিসটা তার মাইন্ডসেটটা মাথায় ছিল, মানুষেরা হচ্ছে ফ্রেন্ডলি। তো এই জন্য সে হয়তো অন্য কারো কাছে ঘেঁষাঘেঁষি করতেছিল, এবং সেই লোকটা, সেই মানুষটা বা সে মহিলা বা মেয়ে যাই হোক বা পুরুষ, সে হয়তো এক্স্যাক্টলি ভালো মুডে ছিল না, সে ওকে আঘাত করছে আর কি। ভালো হইতে পারে। তো এরকম আর কি, যে মানুষ কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনাকে জানতে হবে যে আপনার সত্যিকার গার্ডিয়ান এবং ওয়েল উইশার কারা। আপনি যখন যদি ঢালাওভাবে যদি লোককে বিশ্বাস করেন, এবং তাহলে কিন্তু আপনাকে এই অবস্থা হইতে পারে যে আপনি হয়তো খারাপ জায়গায় গিয়া, বলে যে পচা শামুকে পা কাটার মতো এরকম অবস্থা হইতে পারে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু নো হু ইউর ট্রু গার্ডিয়ানস আর। ঠিক আছে, যেমন বন্ধু বান্ধব হয়তো আপনাকে কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে বা এন্টারটেইন করতে পারে, কিন্তু তারা কিন্তু লং টার্মে কিন্তু আপনার সত্যিকারের গার্ডিয়ান না। আপনার সত্যিকারের গার্ডিয়ান আসলে আপনার বাবা মা, আত্মীয় স্বজনরাই। সবচেয়ে বড় গার্ডিয়ান, ভালো গার্ডিয়ান হচ্ছে বাবা মা। আপনার সাথে অনেক লোকজনের সাথে তাদের বাবা মার একটু সমস্যা থাকে আর কি, আন্ডারস্ট্যান্ডিংগত সমস্যা থাকতে পারে আর কি। এমনও হইতে পারে যে আপনার বাবা মা হয়তো আপনার সাথে সবসময় মানে সঠিক আচরণ করতে পারে না, কিছু কিছু গলদ আচরণ করছে, কিন্তু তারপরেও কিন্তু এই দুনিয়াতে কিন্তু তারাই মোটামুটি বলা চলে যে আপনার জন্য বেস্ট কিছু সব আশা করে আর মানে আপনার জন্য যদি বেস্ট কেউ কিছু চায়, সেটা হচ্ছে আপনার প্যারেন্টস। আর প্যারেন্টস না থাকলে হচ্ছে কি মার দিকের আত্মীয় স্বজন যারা আছে, যেমন মামা, নানি এইসব, আর খালা এইসব আর কি। তো এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।